আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে অর্থাৎ দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব এবং এর আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জেনে নিই জটিল সংখ্যা কী এবং এর অধ্যায় শেষে তোমরা কী কী বিষয় জানতে পারবে। তোমরা এসএসসিতে বাস্তব সংখ্যা সম্বন্ধে জেনেছ। বাস্তব সংখ্যা কি তোমরা এটা জেনেছ যে কোনো সংখ্যা রেখা শূন্য এবং ধনাত্মক ঋণাত্মক সংখ্যা সম্বলিত রেখাকে বাস্তব সংখ্যা বলে, অর্থাৎ শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আর এখানে তোমাদের আজকের বিষয়ে আলোচনা করব জটিল সংখ্যা। জটিল সংখ্যা হচ্ছে বা জটিল সংখ্যা বলতে তোমরা কী বোঝো, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে থাকতে পারে, তো একটু ধারণা দিই তোমাদেরকে। জটিল সংখ্যা হচ্ছে a+ib আকারে লিখিত সংখ্যাকে জটিল সংখ্যা বলে। আবার বলছি আমি, a+ib আকারে লিখিত সংখ্যাকে জটিল সংখ্যা বলে। জটিল সংখ্যাগুলো যুগল রূপে থাকে, অথবা এই সংখ্যাকে আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল বিশিষ্ট সংখ্যাকেও জটিল সংখ্যা বলা যায়। তো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝা দিচ্ছি এটা। আর আজকের ক্লাস শেষে তোমরা যেটা জানতে পারবে সেটা হলো, বা এর অধ্যায় শেষে তোমরা যেটা জানতে পারবে যেসব বিষয়, সেগুলো হলো জটিল সংখ্যা কী তা ব্যাখ্যা করতে পারবে, জটিল সংখ্যার জ্যামিতিক রূপ ব্যাখ্যা করতে পারবে, জটিল সংখ্যার ধর্মাবলী ব্যাখ্যা করতে পারবে, জটিল সংখ্যার পরম মান এবং নতি ব্যাখ্যা করতে পারবে। এরপর জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ এর জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে, জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল এবং এদের ধর্মাবলী ব্যাখ্যা করতে পারবে। তো এসব প্রথমে আমরা বিষয়টা আরও বিস্তারিত জানি। a+ib আকারে লিখিত সংখ্যাকে জটিল সংখ্যা বলে। আর একটা বলা যায় যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল বিশিষ্ট সংখ্যাকেও জটিল সংখ্যা বলে। যেমন আমি যদি একটা ঋণাত্মক সংখ্যা -2 লিখি, এই বর্গমূল বিশিষ্ট সংখ্যাকে জটিল সংখ্যা বলে। এটাকে আমরা লিখতে পারি এভাবে, এখানে i এর মান হচ্ছে √-1, তাহলে i² সমান হলো -1। তো এখান থেকে আমরা পাবো √2i। এর সাথে যদি আমরা একটা 0 যোগ করি বা বিয়োগ করি, তাহলে আমরা জটিল সংখ্যা পাবো। তাহলে এটা a+ib আকারে প্রকাশিত হলো। তাহলে আমরা যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল বিশিষ্ট সংখ্যাকেও জটিল সংখ্যা বলতে পারবো। আবার a+ib আকারে লিখিত সংখ্যাকেও জটিল সংখ্যা বলে, যেখানে a বাস্তব অংশ এবং b কাল্পনিক অংশ। তো আমরা একটা জটিল সংখ্যা যদি লিখি 2+3i, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে 2 - 3i। এটা অনুবন্ধী। এবারে একটা জটিল সংখ্যা জানলে আমরা জটিল সংখ্যা যেহেতু যুগল রূপে থাকে, তাহলে আমরা আরেকটা জটিল সংখ্যা
অনায়াসে বলতে পারবো। তো এটা এখন আমি তোমাদেরকে এটা আর্গন চিত্রের মাধ্যমে দেখাবো যে এর ব্যবহারটা কেমন, বা এখান থেকে আমরা মডুলাস এবং জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট অর্থাৎ পরমান এবং নতি কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাবো। তো একটা জটিল সংখ্যা আমরা ধরলাম, এটা মূল বিন্দু x অক্ষ, y অক্ষ, এখানে একটা বিন্দু m, এখানে একটা বিন্দু p, x y, এটা হলো আর্গুমেন্ট বা নতি, আর এখানে মডুলাস অধিবস্থ মডুলাস বা পরমান। এটুকু যদি OM যদি x হয়, PM যদি y হয়, তাহলে এখানে z সমান x প্লাস i হয়। এটা একটা জটিল সংখ্যা। তাহলে এই জটিল সংখ্যার আমরা যে আকার চিত্রটা দিলাম, এখান থেকে আমরা এই জটিল সংখ্যার নতি এবং পরমান বের করব। তো এমনি আমরা জ্যামিতিকভাবে যদি ব্যবহার করি এটা, যে এখানে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি OP স্কয়ার সমান PM স্কয়ার যোগ OM স্কয়ার, এটা পাচ্ছি আমরা। এখন এটা সমান হচ্ছে R স্কয়ার, এটা y স্কয়ার, এটা x স্কয়ার। তাহলে r এর মান আমরা পাবো এখানে রুট x স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে যদি একটা জটিল সংখ্যা 2 প্লাস 3i হয়, তাহলে এর মডুলাস হবে রুট বার x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ এরকম হবে রুট 30। এটা হবে একটা পরমান, এই জটিল সংখ্যার পরমান হবে এটা। আবার যদি আমরা নতি বের করি, তাহলে আবার এটা থেকে আমরা tan থিটা সমান পাবো লম্ব বাই ভূমি PM বাই OM। তাহলে এটা হলো y, এটা x, তাহলে থিটা সমান আমরা পাবো tan ইনভার্স y বাই x, এটা পাবো। তাহলে এখান থেকে আমরা থিটা সমান পাবো tan ইনভার্স y হচ্ছে 3 আর x হচ্ছে 2। তাহলে এখান থেকে সরাসরি আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারবো, অর্থাৎ পরমান এবং নতি বের করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা এটা লক্ষ্য করি যে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করতে হয়। তো আমরা কি করবো, জটিল সংখ্যা বাস্তব স্কয়ার যোগ কাল্পনিক স্কয়ার করে রুট করলে আমরা পাবো পরমান। আর যদি tan ইনভার্স y বাই x করি, তাহলে আমরা এটা পাবো নতি বা আর্গুমেন্ট। আর আমরা যদি অন্যভাবে চিন্তা করি, তাহলে লেখা যাবে এরকম, দেখো x সমান ধরবো আমরা r cos থিটা, y সমান ধরবো r sin থিটা। এতে আমরা যদি ইকুয়েশন নাম্বার দিই, এটাকে আমরা বর্গ করবো x স্কয়ার প্লাস y স্কয়ার, r স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, 1 ও 2 বর্গ করে যোগ করি, তাহলে আমরা এরকম পাবো। এখানে প্রথম সমীকরণে x স্কয়ার সমান পাবো r স্কয়ার cos স্কয়ার থিটা, আর দ্বিতীয় সমীকরণে পাবো r স্কয়ার sin স্কয়ার থিটা। যদি আমরা যোগ করি, তাহলে বাম পাশে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে r স্কয়ার যদি কমন রাখি আমরা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা পাবো। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার সমান 1, তাহলে r স্কয়ার সমান পাচ্ছি আমরা, এটা হলো r স্কয়ার ইনটু 1, তাহলে এটা সমান হচ্ছে r, তাহলে r সমান পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা পরমান পাওয়া গেল। তো আমরা এইভাবেও কিন্তু পরমান নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা সরাসরি করতে পারি, বাস্তব স্কয়ার যোগ কাল্পনিক স্কয়ার করেও করতে পারি, অথবা এই প্রসেসও করতে পারি। আর এখানে এখন যদি আমরা 2 কে ভাগ করি, 2 ভাগ 1 ইমপ্লাইজ 1, এটা যদি আমরা করি, তাহলে পাবো r sin থিটা ভাগ r cos থিটা সমান y বাই x পাবো।
দুইটি 1 দ্বারা ভাগ। তাহলে এখান থেকে পাচ্ছি tan থিটা সমান y/x, অতএব থিটা সমান পাচ্ছি tan ইনভার্স y/x। তাহলে এটা একটা আমাদের জটিল সংখ্যা পরমাণু এবং নথি নির্ণয়ের প্রসেস। তো এখন আমরা অঙ্কে যাব কিভাবে আমরা একটা জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করব এবং তাদেরকে পোলার আকৃতিতে প্রকাশ করব। তো পোলার আকৃতিতে প্রকাশ করলো r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এটা হলো কোন জটিল সংখ্যার পোলার আকৃতি। তাহলে যেহেতু জটিল সংখ্যা আমরা পরমাণু এবং নতি নির্ণয় করতে পারবো, সেখানে শুধু পরমাণু এবং নতি ব্যবহার করলেই এই আকার থেকে আমরা পোলার আকৃতি নির্ণয় করতে। প্রথম অঙ্কটাই আছে দেখো 1 + √3i, এই জটিল সংখ্যাকে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো এবং তাদেরকে পোলার আকৃতিতে প্রকাশ করো। তো এটা তোমরা লক্ষ্য করো। তো আশা রাখি তোমরা এই আর্গুমেন্ট চিত্রটা বুঝতে পারছো। এক নম্বর অঙ্ক 1 + √3i, এটা আমরা মডুলাস ব্যবহার করব। অতএব মডুলাস এটার মডুলাস 1 + √3i, এটা মডুলাস আমরা কি জানি, বাস্তব স্কয়ার যোগ কাল্পনিক স্কয়ার। এটা সমান আমরা পাবো 2। এটা হলো এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট হবে থিটা সমান tan ইনভার্স y/x, তাহলে √3/1, তার মানে tan ইনভার্স tan 60 মান হচ্ছে tan 60 মান √3, তাহলে এখান থেকে পাবো π/3। তাহলে একটা মডুলাস এবং আর্গুমেন্ট বের হয়ে গেল π/3। তাহলে অতএব আর্গুমেন্ট থিটার মান হচ্ছে আর্গুমেন্ট বা নতি π/3। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপর পোলার আকৃতি, অতএব 1 + √3i এর পোলার আকৃতি হলো r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এখানে আমরা যদি মান বসাই, r এর মান হচ্ছে 2 cos π/3 i sin π/3। এটা হলো পোলার আকৃতি। তাহলে এই অঙ্কগুলো তোমরা এইভাবে করবে। এখানে বেশ কয়েকটা এরকম জটিল সংখ্যা দেওয়া আছে, এটা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করবে। এটা 2 মার্ক বা এমসিকিউ আকারে থাকতে পারে। এরপর আমি যাব বর্গমূল নির্ণয়। বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় দেখো। জটিল সংখ্যার বর্গমূল জটিল সংখ্যাই হবে। তো প্রথম অঙ্কটা দেখো, পাশে a 7 - 30 √-2 এত বর্গমূল। এটা আমরা একটু হিসাব করে নিই, অল্প একটু কাজ করে নিই এখানে। এটা আমি বলছিলাম যে জটিল সংখ্যার বর্গমূল যেহেতু
জটিল সংখ্যা হবে এখানে ভিতরে -2 আছে, তাহলে আমরা 2i² লিখতে পারি, i² সমান -1। তাহলে এখান থেকে পাবো 7 - 30√2 ইন্টু i। এটা আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে ধরি 7 - 30√2 i এর বর্গমূল হবে জটিল সংখ্যা হবে, সেজন্য আমরা a + ib আকারে ধরে নিলাম। আর উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করি, তাহলে কি পাচ্ছি দেখো এখানে 30√2 ইন্টু i বাম পাশে, এর পাশে হবে a² প্লাস 2ab ইন্টু i প্লাস i² b²। এটাকে আমরা লিখতে পারি i² - b² প্লাস 2ab ইন্টু i। i² সমান -1। এখান থেকে বাস্তব কাল্পনিক আলাদা করব। উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক পদ সমীকৃত করে বা পৃথক করে পাবো a² - b² সমান পাবো 7, এটা 1 নম্বর সমীকরণ, এবং 2ab সমান -30√2, এটা পাবো 2। এখন এটা ক্যালকুলেশন করে আমরা ab এর মান বের করব, তাহলে বর্গমূল হয়ে যাবে। তো এটা লক্ষ্য করো। এখন আমরা এখানে একটা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব। আবার a² প্লাস b² হোল স্কয়ার সমান লিখতে পারি a² - b² হোল স্কয়ার প্লাস 4 ইন্টু a² প্লাস b² লিখতে পারি। দেখো এর জায়গায় স্কয়ার জায়গাতে b² মনে করো, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখানে আমরা মান বসাবো। এটা মান হচ্ছে 7 এখানে 2ab হোল স্কয়ার লেখা যায়, তাহলে -30√2 হোল স্কয়ার এটা লেখা যাবে 49। এখানে 1800 হবে, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1849। এটা থেকে আমরা পাবো a² প্লাস b² সমান পাবো 43, রুট করলে পাবো 43। এখন এই দুটো আমরা যোগ বিয়োগ করবো, 1 এবং 3 যোগ বিয়োগ করলে এই দুই মান পাওয়া যাবে। তাহলে 1 ও 2 যোগ করি, তাহলে কি পাবো দেখো 2a² সমান পাবো 43 আর 7, তাহলে 50। তাহলে a² সমান পাবো 25, অতএব a সমান পাবো ±5। এবার 2 বিয়োগ 1, এখান থেকে পাবো 2b² সমান পাবো 3 থেকে 1 বিয়োগ 3 থেকে আমরা 1 বিয়োগ করি 3, এই 3 থেকে 1 বিয়োগ করলে 43 থেকে 7 বাদ যাবে, তাহলে 43 থেকে 7 বাদ দিলে হবে 36। তারপরে b² সমান পাবো কত 18, তাহলে b সমান পাবো 9 এখানে 18, তাহলে ±3√2 পাবো। অতএব নির্ণেয় বর্গমূল এটা হবে 7 - 30√2i এর বর্গমূল হবে, এখানে প্লাস মাইনাস কমন রাখবো। a প্লাস ib এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 5, b মান হচ্ছে এটা, এখানে মাইনাস দিব আমরা 3√2, এর সঙ্গে একটা i দিব। তো এটা আবার লক্ষ্য করো তোমরা, এটা আবার কি বললাম প্রথমে
জটিল সংখ্যার বর্গমূল যেহেতু জটিল সংখ্যা, তাহলে জটিল সংখ্যা হিসেবে আমরা ধরে নিলাম a প্লাস আইবি। তার প্রসেসটা কি, আমরা উভয় পাশে স্কোয়ার করবো, রুট আছে যেহেতু, স্কোয়ার করলে একটা সমীকরণ পাবো। এই সমীকরণ থেকে আমরা বাস্তব এবং কাল্পনিক সেপারেট করবো। তাহলে স্কোয়ার মানে স্কোয়ার এখানে বাস্তব, আর এখানে 7 বাস্তব, উভয় থেকে বাস্তব পৃথক হলো। এরপর কাল্পনিক, এখানে 2ab সাথে আই আছে, এখানে -30 রুট আই আছে, রুট কাল্পনিক অংশ হবে 2ab সমান -30 রুট 2, এটা। এরপর আমরা একটা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব। তারপরে মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব, তাহলে সেখান থেকে আমরা পাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাবো। তারপর 1 এবং 3 সমাধান করে এ বির মান বের করে বর্গমূল নির্ণয় করব। আর এখানে একটা লক্ষণীয় বিষয় যে এখানে আমরা শেষে লিখলাম যে মাইনাস লিখলাম এখানে, তো সবগুলো বেশিরভাগ অঙ্কে তোমার এখানে প্লাস ব্যবহার হবে। এখানে তোমরা অঙ্কটা লক্ষ্য করবে যে দ্বিতীয় ইকুয়েশনে এখানে মাইনাস আছে কিনা, দ্বিতীয় ইকুয়েশনে মাইনাস আছে কিনা, তাহলে এখানে আমরা মাইনাস ইউজ করবো, তাহলে হয়ে যাবে। অর্থাৎ এখানে যে জটিল সংখ্যাটা আছে তার কাল্পনিক অংশতে ঋণাত্মক চিহ্ন আছে, তাহলে বর্গমূল ঋণাত্মক চিহ্ন আসবে। আচ্ছা, এটা যদি আমরা সরাসরি বর্গমূল করি তাহলে কেমন হয় দেখো। এটা আমরা ইচ্ছে করলে সরাসরি করতে পারি। সরাসরি সবগুলো তোমরা সবাই পারবা না, একটু টেকনিক খাটাতে হয়। আর এটাতে কোনো প্রেশার নেই, এটাতে তোমরা নর্মালি সবাই প্রসেসটাতে সব অঙ্ক করতে পারবে। অঙ্কটা একটু বড় হচ্ছে, হ্যাঁ, এই অসুবিধা। তাছাড়া সবাই এটা এই নিয়মে সব অঙ্ক করতে পারবে। আর যারা একটু তাদের মেধা ভালো, তারা সরাসরি করতে পারবে অঙ্কটা, সেটাও আমি দেখাচ্ছি এটাতে। তো তোমাদের এখানে বর্গমূল, সরাসরি আমরা বর্গমূল করবো। এ বন্ধ করার পর এটার বর্গমূল করবো। এটার বর্গমূল কি হচ্ছে দেখো, এখানে লিখবো 5 স্কোয়ার মাইনাস 2ab সূত্র ফেলবো, 2 × 5, আর এখানে লিখছে 3 √ 2 × i। দেখো এখানে যে 5 স্কোয়ার সমান কত হচ্ছে, 5 স্কোয়ার এখানে আসবে 25 আসা লাগবে। আর এখানে 2ab যদি করি তাহলে 5 × 10 3 × 30 হচ্ছে। আর শেষে কি আসে আমরা দেখি, বি স্কোয়ার করলে কি আসে, 3 √ 2i। এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি দেখো, এখানে 3 স্কোয়ার করলে 9, 9 এখানে 18 i স্কোয়ার, তাহলে এখানে -18 হচ্ছে, এখানে পাচ্ছি -18। তাহলে 25 থেকে -18 বাদ দিলে, 25 থেকে 18 বাদ দিলে আমরা 7 পাচ্ছি, আর মাঝখানে এটা হিসাব করলে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 5 - 3 √ 2i হোল স্কোয়ার, তাহলে রুট স্কোয়ার কেটে যাবে, তাহলে +-5 3 √ 2 × i। এইভাবে আমরা এটা সরাসরি করতে পারবো। তাহলে এই টেকনিকটা তোমাদের জানতে হবে যে এটা স্কোয়ার করে আমরা এটা মিলাতে পারি কিনা, এদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে যদি করতে পারো তাহলে সমস্যা নেই, আর যদি এটা না করতে পারো তাহলে ওই প্রসেসে তোমরা করবো। দুই প্রসেসে তোমাদের জানা থাকলো। এখন এই ধরনের অঙ্ক আমি আরেকটা দেখাই, -7 + 24i, পরের অঙ্কটা দেখাচ্ছি। -7 24i, এটার বর্গমূল, এটা বর্গমূলটা ধরে নিবা, ধরি এটা সমান a প্লাস i ধরে নেওয়া হলো, আর উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করি, তাহলে -7 24i, এখানে পাবো a স্কোয়ার প্লাস 2abi, এই হিসাবটা কি আসবে সব a স্কোয়ার b স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো a স্কোয়ার - b স্কোয়ার প্লাস 2abi। এখন উভয় পক্ষ থেকে আমরা বাস্তব এবং কাল্পনিক সেপারেট করব। উভয় পক্ষ থেকে বাস্তব ও
কাল্পনিক পদ সমীকৃত করে পাই, তাহলে কি পাবো দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান পাবো -7, এটা একটা নাম্বার দিলাম, এবং আরেকটা পাবো 2ab সমান পাবো 24, এটা পাবো 2 নাম্বার। এখন একইভাবে আমরা এই মানটা বের করবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি কত, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এখানে মান বসাই, এখানে -7 স্কয়ার, এখানে হচ্ছে 24 স্কয়ার, এটা পাচ্ছি। তাহলে এখানে পাবো 49, এখানে পাবো 576, 25 কে আমরা স্কয়ার করলে পাই 625, আর এটাতে পাবো 576, আমরা না বুঝলে ক্যালকুলেট করবো অথবা পাশে করে নেব, 48 হলো 96, এখানে 48, তাহলে 576 হবে। তাহলে এটা যোগ করলে আমরা পাবো কত, 625 পাবো। তাহলে অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান পাবো 25, এটা 3 নাম্বার ইকুয়েশন। এখন এটা আমরা যোগ বের করবো, দেখো এখন 1 3 যোগ করি, and plus 3 implies that 2a স্কয়ার সমান পাবো 25 থেকে 7 বার, তাহলে 18 পাচ্ছি। তাহলে a স্কয়ার সমান পাবো 9, অতএব a সমান পাবো +-3, এটা বাস্তব মান পাওয়া যাবে। কাল্পনিক অংশ বের করি, এরপর 3 থেকে 1 বিয়োগ, এটা করলে পাবো 2b স্কয়ার, 25 এর সাথে 7 যোগ হচ্ছে, এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হবে 32, এখান থেকে পাবো b স্কয়ার সমান 16, b সমান পাবো 4, অতএব নির্ণয় বর্গমূল, এটা হবে -7 প্লাস 24i এর বর্গমূল, প্লাস মাইনাস আমরা কমন নিব এখানে, তাহলে বাস্তব অংশ হচ্ছে 3 প্লাস ib, অর্থাৎ এটা আমরা 4i লিখতে পারবো, এটা হলো বর্গমূল। তো আবার লক্ষ্য করো, এটা তোমরা প্রথমে আমরা এটাকে a প্লাস ib একটা লিখবো, লেখার পর একই ধরনের প্রসেস দেখো, এর আগে আমরা যে করা হলো, উভয় পক্ষকে আমরা বর্গ করবো, বর্গ করে এখান থেকে বাস্তব কাল্পনিক আলাদা করবো, করার পর এখানে যেহেতু স্কয়ার প্লাস বি স্কয়ার মান জানা আছে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মান, স্কয়ার প্লাস বি স্কয়ার মান জানা আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে হলে আমাদের মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে। করার পর আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার সমান পেলাম। এখন এই দুটো সমীকরণ সমাধান করবো, 1 এবং 3, 1 3 যোগ করলে স্কয়ার মান পাবো, আর 3 থেকে 1 বিয়োগ করলে বি স্কয়ার মান পাবো। তারপর আমরা a প্লাস ib আকারে ব্যবহার করলে এর মান পাবো। এখন এটাকে যদি আমরা সরাসরি দেখাই, তাহলে সেটা কিভাবে করা যাবে, দেখো সরাসরি দেখাচ্ছি আমি এটা। সরাসরি বর্গমূল, এটার বর্গমূল কি হবে দেখো, বর্গমূল এটা আমরা লিখবো 3 স্কয়ার, তারপর এখানে প্লাস 2a, 3 * 24, 4 * 6 = 24, 3 × 6, তাহলে এখানে 4 লাগবে, 4i স্কয়ার। এভাবে আমরা সাজাবো, দেখো এখানে 3 কে স্কয়ার করলে 9 পাচ্ছি,
এখানে 4i² মানে 16 মাইনাস 16 পাচ্ছি, তাহলে 16 থেকে 3 9 বাদ, এখানে 9 প্লাস আর মাইনাস 16, তাহলে মাইনাস 7 পাবো। মাঝখানে আমরা পাচ্ছি 3 6 4 6 24i, তাহলে এটি সমান এটি লেখা যায়। তাহলে এখানে এটাকে আমরা লিখবো এভাবে 3 প্লাস 4i হোল স্কয়ার, এখান থেকে রুট স্কয়ার কেটে গেলে আমরা পাবো 3 প্লাস 4i। তাহলে এইটুকু করলে আমাদের হয়ে যাবে। কিন্তু এটা তোমরা সবাই করতে পারবে কিনা এটাই হলো আসল কথা। তো না পারলে সমস্যা নেই, তাহলে ওই প্রসেস তোমরা করো, এই প্রসেসে সমগ্র তোমরা করতে পারবো, তাহলে টেকনিক খাটাতে হবে। তো আমি বর্গমূল তোমাদেরকে দেখাই দিলাম। এই বর্গমূলের অঙ্কগুলো তোমরা অনেক বেশ কটা অঙ্ক আছে এখানে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবো। এরপর ঘনমূলে যাচ্ছি আমি। -1 এর ঘনমূল 7 নম্বর। -1 এর ঘনমূল 7 এর এই নাম্বার। তাহলে ধরি a সমান -1 এর ঘনমূল এরকম যে এত মান নির্ণয় করো। -1 এর উপর ঘনমূল দেওয়া আছে, বলা হচ্ছে এর মান কত। তাহলে এটা সমান আমরা a ধরে নিলাম বা x ধরে নিব। ধরে নেওয়ার পর এটাকে আমরা উভয় পাশে ঘন করব, তাহলে এরকম পাবো। এখন তাহলে সাইড চেঞ্জ করলে পাবো a2 + 1। এটা আমরা সূত্র করব, a2 + b কিউবের সূত্র করব। তাহলে এখান থেকে পাবো a + b * a² - ab + b² এরকম পাবো। তাহলে এখানে দুটো উৎপাদক হয় a + 1 = 0, তাহলে a সমান পাবো -1, অথবা এখান থেকে a² - a + 1 = 0। এই সমীকরণের সমাধান আমরা করবো এভাবে, রিমাইন্ডার ব্রেক হবে না। ax² + bx + c = 0 সমীকরণের সমাধান আমরা জানি x সমান -b ± রুট b² - 4ac ভাগ 2a। এই অনুযায়ী আমরা এর মান বের করবো। তাহলে এখানে -b অর্থাৎ -1 ± b² মানে -1² -4 সূত্রে a হচ্ছে স্কয়ার সহগ a, তারপরে c হচ্ছে 1, নিচে 2 * a এর মান 1। এটা আমরা x হিসেবে লিখে তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। x কিউব x হিসেবে ধরলাম, তাহলে x + 1 এখানে x², x, তাহলে তুলনা করতে সুবিধা হবে। তাহলে এখানে x সমান পাবো আমরা এটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে 1, এখানে প্লাস মাইনাস, এখানে কত দেবে দেখো, এখানে পাওয়া যাবে -4, তাহলে -3 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে দুটো মান আছে, দেখো একটা প্লাস নিয়ে একটা মান পাবো, মাইনাস নিয়ে একটা মান পাবো। তাহলে অতএব -1 এর সমান পাবো -1 ± √-3/2। অথবা প্রশ্নটা এটা থাকতে পারে -1 এর ঘনমূল নির্ণয় করো, এটা। তো এখানে তোমাদের জন্য বাসার কাজ 1 এর ঘনমূল, তোমরা 1 এর ঘনমূল করবা। এরপর আমি পরের অঙ্ক দেখাচ্ছি। যদি পাওয়ার আরো বেশি থাকে, ঘনমূল বা এর পাওয়ার আরো বেশি থাকে, 4 6 থাকে, তাহলে সেগুলো কিভাবে বের করবো। তাহলে এখানে আমি দেখাচ্ছি, এটা বি নাম্বার অঙ্ক, -8 to 1 আছে। বি নাম্বার
x সমান -81 এরকম আছে দেখো। তাহলে এটা আমরা কিভাবে করবো একটু লক্ষ্য করবো। এখানে পাওয়ার কত আছে, ঘনমূলে পাওয়ার 1/3 আর এখানে পাওয়ার 1/4 আছে। তাহলে উভয় পাশে আমরা 4 নিব। এখানে 4 নিলে x⁴ সমান হবে -81। তাহলে x⁴ প্লাস 81 সমান 0। এটা আমরা সূত্র করবো এখন। দেখো x² মাইনাস 99 হোল স্কয়ার এভাবে লেখা যাবে। এটা দেখো এখানে x² করলে x⁴ পাচ্ছি, আর এখানে 9 করলে 81, i² করলে -1 মাইনাস আছে প্লাস হচ্ছে। তাহলে এর মাঝখান থেকে সূত্র হবে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে x² প্লাস 99 ইনটু x² মাইনাস 99। এখন এখান থেকে আমরা দুটো উত্তর পাচ্ছি। তাহলে x² প্লাস 99 সমান 0 বা x² সমান 99। এখান থেকে আমরা লিখতে পারবো 9 বাই মাইনাস হচ্ছে এখানে -9/2 ইন্টু -2 এভাবে আমরা লিখতে পারতেছি। দেখো তাহলে এখানে 9/2 এটা লেখা যাবে 1² -2 ইন্টু 1 ইন্টু i প্লাস i² লেখা যাবে। এটা আমরা এইভাবে লিখতে পারি। এখানে i² সমান -1 আর এই +1 কেটে গেল, -2 এই পাচ্ছি। এখন এখানে যদি আমরা উভয় পাশে রুট করি তাহলে এখানে পাবো প্লাস মাইনাস 3/2 এটা হলো 1 - i এরকম পাবো। একইভাবে x² মাইনাস 9i সমান 0। তাহলে x² সমান পাবো 9i। একরকম ক্যালকুলেশন 9/2 সমান পাবো 2i। তাহলে এটা সমান লেখা যাবে 9/2 ইন্টু 1² প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i²। 9/2 1 - i হোল স্কয়ার। তাহলে এখান থেকে x সমান পাবো আমরা প্লাস মাইনাস 3/2 ইন্টু 1 - i। তাহলে অতএব এটা সমান আমরা লিখতে পারবো, এখানে আমরা দুটো এক জায়গায় করে লিখি প্লাস মাইনাস 3/2 এটা কমন থাকলো। এখানে 1 প্লাস মাইনাস i লিখলে দুটোর সঙ্গে লেখা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা এই অঙ্কটা লক্ষ্য করি। তাহলে প্রথমে আমরা কি করবো, এটা প্রথমে যেহেতু পাওয়ার 1/4 আছে তাহলে ওই পাশে পাওয়ার 4 নিব। নেওয়ার পর সাইড চেঞ্জ করে এখানে একটা টেকনিক খাটাতে হবে, যেটা a² - b² প্লাস জন্য 9i হোল স্কয়ার লিখে যে আমরা পাচ্ছি 81 i² -1 প্লাস 81 হবে। তারপর এটা a প্লাস b ইনটু a মাইনাস b হলো। তাহলে এখান থেকে আমরা দুটো মান পাবো, এখান থেকে দুটো মান পাবো। তাহলে প্রথমে এটাকে আমরা এই ফর্মে লিখলাম, -9i পাচ্ছি। তাহলে -2i কে আমরা ভেঙে লিখতে পারতেছি 1² আর i² মিলে হবে, এটা 0 হয়ে যাবে। মাঝখান থেকে 2ab করলে পাবো -2i। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো প্লাস মাইনাস 3/2 1 - i। ঠিক একইভাবে এখানে একটা প্লাসের সূত্র, এটা মাইনাস সূত্র আছে, প্লাস এটা a মাইনাস হোল স্কয়ার, এটা a প্লাস b হোল স্কয়ার আসছে, এই পার্থক্য। এখন এই দুটো আমরা আলাদা করে লিখতে পারি, দুটো এক জায়গায় করে লিখতে পারি। প্লাস মাইনাস 3/2 কমন থাকলো, এখানে 1 + i আর 1 - i কে আমার ভিতরে প্লাস মাইনাস হিসেবে লিখলে একবারে লেখা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে এই জটিল সংখ্যা সম্পর্কে ধারণা দিলাম। আশা রাখি কিছুটা হলো তোমরা আজকে ধারণা পাইছো। তো আমি আবারও বলছি যে তোমরা আজকে এই অধ্যায় শেষে যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো জটিল সংখ্যা কি তা ব্যাখ্যা করতে পারবে, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে, জটিল সংখ্যার পরম মান এবং নতি নির্ণয় করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তারপর জটিল সংখ্যার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, ধর্মাবলী ব্যাখ্যা করতে পারবে। তারপর কীভাবে এটা ঘনমূল, বর্গমূল এগুলো নির্ণয় করা যায় তা জানতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে।
এর ধর্মাবলী ব্যাখ্যা করতে পারবে। এই বিষয়গুলো অবশ্যই অধ্যায় শেষে জানতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু করোনা ভাইরাসের কারণে বাসায় অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, তো পাশাপাশি তোমরা এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে ফলো করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।